গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বেশ কিছুদিন ধরে আমার এই বড়ার তরকারি খেতে ইচ্ছা করছিল, আর মা এই বড়ার তরকারিটা বেশ ভালো বানায়, সেই জন্য মাকে কালকেই বলেছিলাম, আর সেই মতন রাত্রেই ডাল ভিজিয়ে রাখা হয়েছিল। সেটা সকালবেলাতে আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি। মা এদিকে রান্নাটা শুরু করেছে। মার স্কুল ছুটি, সেই জন্য মাই করছে রান্নাটা, আর ওদিকে আমি আমার কাজগুলো সারছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম যে কাজ থাকে সেটা হলো জল তোলা। সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। সাথে বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা সবটাই কমপ্লিট। মার স্কুল ছুটি থাকলেও রিন্টুর কিন্তু আজকে ছুটি নেই, সেই জন্য ও কাজে যেহেতু যাবে ওর শার্টটাও আয়রন করতে হবে। কালকে রাত্রে করে রাখলে কাজটা একটু এগিয়ে থাকতো, তবে কালকে রাত্রে আমার আর করতে মনে ছিল না, সেজন্য সেটা এখনই করে দেবো। আর লাস্ট 2-3 সপ্তাহ ধরে রিন্টুর কোনো ছুটিই পাচ্ছে না, ফলে বাড়ির কোনো কাজই করা হচ্ছে না। আমি 2-3 সপ্তাহ ধরেই ভাবছি আমার ওই ওয়াল ফ্যানটা ক্লিন করতে হবে। প্রচণ্ড ধুলো হয়ে গেছে, আর সেই জন্য না হাওয়াটা একদমই হচ্ছে না। ওটা আমিই পরিষ্কার করতে পারতাম, তবে ওই পেরে আমি আবার ওটা সেট করতে পারবো কিনা আমার একটু ভয় লাগে। তো সেই জন্য ওর ছুটির দিনের ওয়েট করছিলাম, তবে সেটা যখন পসিবল হচ্ছে না দেখে আজকে একটু তাড়াতাড়ি ও উঠেছে। ওঠার পর ফ্যানটা বাইরে পরিষ্কার করছিল, ওর সাথে আমিও একটু হেল্প করছিলাম। তার মাঝখানে এসে আমি মাকে বড়ার জন্য ডালটা পেস্ট করে দিলাম, তারপর পেঁয়াজ লঙ্কা এগুলো একটু কাটাকাটি করে দিলাম। যাই হোক, তারপরে ওই দিকের কাজ সমস্তটা মিটিয়ে ঘরে এসে আগে ওর শার্টটা আয়রন করে দিলাম, কারণ এদিকে ওর দেরি হয়ে যাচ্ছে, বেরোনোরও সময় হয়ে যাচ্ছে। আর এখন না এই শার্ট বলো বা যেটাই ও আর কি পরে সেটা নিয়ে যায়, কারণ যা গরম পড়েছে, যদি এটা ট্রেনে পড়ে যায় তাহলে একদম ঘেমে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি আয়রন করে ওটা ব্যাগে দিয়ে দিই, আর ও একটা নর্মাল টি শার্ট পরে চলে যায়, তারপর ওখানে গিয়ে চেঞ্জ করে নেয়। আমার এদিকে টুকটাক বেশ কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল, সেগুলোকে ভাঁজ করে আলমারিটা গুছিয়ে রাখলাম। আজকে প্রচন্ড গরম পড়েছে, এত গরম পারা যাচ্ছে না। চলো স্নান করে আসি, তারপর কথা হবে। গুড আফটারনুন এভরিওয়ান। বাচ্চা এখন 2:10। আজকে সকাল থেকে আমার ক্যামেরা অন করে কোনো কথাই বলা হয়নি। কত কিছু ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এইদিকে যে ফ্যানটা পরিষ্কার করতে হবে বলছিলাম, মানে আমার যে ওয়াল ফ্যানটা, সেটা আজকে সকালবেলা পরিষ্কার করা হয়ে গেছে। ব্রেকফাস্টের টাইমটা মাকে ফোন করলাম, মার সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমার মাথাতেই থাকছে না আজকে ব্লগ করার কথা, তো সেই জন্য আমার আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। এখন যাব একটু রুটিটা ভাজবো, আর রুটি দিয়ে তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য আজকে রুটি আর মা বড়ার তরকারি করেছে। অনেকদিন আগে ওরকম একবার মা বড়ার তরকারি করেছিল, আমি রুটিটাকে একটু হালকা করে তেলে ফ্রাই করে নিয়ে পেঁয়াজ কেটে খেয়েছিলাম। তো আমার খুব ক্রেভিং হচ্ছিল কাল থেকে, তো আজকে ফাইনালি সেটাই খাবো। আর তার মধ্যে আমি ঠোঁটটা আমার ফেটেছে, দেখো এত জ্বালা করছে না। আজকে আমাদের এখানে রোদ একদমই নেই, মেঘমেঘ করছে। এরকম ওয়েদার থাকলে না খুব শান্তি স্বস্তি পাওয়া যায়, ঘরটা একদমই হিট হয় না। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান কমপ্লিট করে আমি একটু স্কিন কেয়ার করলাম, তারপর ঝটপট করে ফুলটা তুলে নিয়ে এসে এদিকে পুজোটাও সেরে ফেললাম। আর আমি এদিকে পুজো করতে করতে মা ওদিকে খেতেও দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সঙ্গে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বিছানাটা আমার অলমোস্ট গোছানো হয়ে গেছে, আর এখন সন্ধ্যাবেলা ওঠার পর জানলাটা হাফ করে খুলে দিই। আচ্ছা, আমার এই কুশানের যে কভারগুলো লাগানো, এগুলো না অ্যাকচুয়ালি বালিশের ওয়ার। কুশানে যে কভারগুলো ছিল সেগুলো একঘেয়ে লাগছিল, সেই জন্য ওটাকে আজকেই সকালে খুলে এই কুশান কভারটা লাগিয়ে দিয়েছি। মানে অ্যাকচুয়ালি বালিশের কভারটাকে এরকম ফোল্ড করে লাগিয়ে দিয়েছি। কুশান কভার আমার নেওয়ার ইচ্ছে আছে, তবে এখন না। আমার আর মার যেহেতু একসঙ্গেই এই কুশন কভারগুলো নেওয়া, ও বাড়িতে যখন যাব তখনই নেব, আর তারপরে একসঙ্গেই চেঞ্জ করে ফেলবো। তো এখন রান্নাঘরে এসে একটু সব বাসনপত্র যেগুলো আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ধুয়েছিলাম, সেগুলোকে আমি সাথে সাথে র্যাকে তুলে দিই না, একটু স্ল্যাবের ওপর উপর করে রেখে দিই, জলটা ঝরে যায় আর তারপরেই তুলি। তো এখন জল ঝরে গেছে, সেই জন্য একদম র্যাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আমাদের এই র্যাকের ওপরটা যেহেতু খুব বেশি একটা স্পেস নেই, ওই জন্য এই বাসনগুলোকে বা জিনিসপত্র আমি একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি। ওদিকটায় পুরোটাই গ্যাসে আটকা, তারপরে দিকটায় ইন্ডাকশন আছে, একটা জলের বালতিও এখানে সব সময় থাকে। যেহেতু আমাদের রান্নাঘরে কোনো বেসিন বা জলের ব্যবস্থা নেই, সেই জন্য আমাদের জলটা স্টোর করেই রাখতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি ওপরটাকে একটু গুছিয়ে রাখার। আর জিনিসগুলো কেমন এলোমেলো হয়েছিল, জলের একটা দাগও পড়েছিল, সেই জন্য সবকিছু গুছিয়ে আগে ওপরে স্ল্যাবটাকে পরিষ্কার করে একটু মুছে নিলাম। এরপর আমি এখন একটু আদা দিয়ে চা করব। আমার প্রতিটা ব্লগে তোমরা কিছু সংখ্যক মানুষ আছো যারা রোজ কমেন্ট করো, আর তাদের কমেন্টের আশায় আমি সত্যি বসে থাকি। গত দিনের ব্লগে আমাকে স্নেহা কমেন্ট করেছো, তোমার এই বাড়িতে কোনো যত্ন হয় না, ও বাড়িতে তোমায় কত ভালোভাবে রাখে তোমার বাবা মা।
এই বাড়িতে তোমার কোনো নিয়ম করে চলো না। এই এত বেলায় কেউ ব্রেকফাস্ট করে? দাদাভাই যখন খায় তখন তুমিও তো ভাত খেয়ে নিতে পারো। প্রথমেই বলি, আমার সকালবেলা জলখাবারে ভাত খাওয়ার একদমই অভ্যেস নেই। সেই স্কুল লাইফের পর আমি কোনোদিনই জলখাবারে ভাত খাই না। তো সেই জন্য ও যখন ভাত খেয়ে বেরোয় তখন ও আমাকে হাজারবার বললেও আমি ভাতটা খেতে পারি না। আর ব্রেকফাস্ট স্কিপ করার হ্যাবিটটা আমার বিয়ের আগে থেকেই গো। বিশ্বাস করো, আমি ওই চা আর 2-3টে বিস্কুট খেয়ে নিতাম ব্রেকফাস্টে। হ্যাঁ, এটা ঠিক কথা, 11টা-12টা নাগাদ আবার একটু টুকটাক কিছু খাওয়া হতো। দেখবে যখন তোমরা কাজ না করে চুপচাপ বসে থাকবে তখন খিদেটাও বারবার পায়, মনে হয় কিছু একটু খাই। আর যেহেতু মা এটা ওটা রান্না করতো, সেই জন্য মার কাছ থেকে নিয়ে এটা ওটা আমার খাওয়াও হয়ে যেত। আমি এই বাড়িতে আসার পরও ব্রেকফাস্টটা স্কিপ করে ফেলতাম। তোমাদের কথাতে আমি ব্রেকফাস্টটা প্রত্যেক দিন নিয়ম করেই খাওয়া শুরু করেছি। কখনো ছাতুর শরবত খাই, কখনো পাউরুটি খাই, কখনো রুটি। তোমরা তো সেটা দেখতেই পাও। রইল বাকি আমার শ্বশুর বাড়িতে আমাকে কেউ যত্ন করে না। এই বাড়িতে থাকি আমরা 3টে মানুষ। যদিও তোমরা নিজেরাই বলেছো দাদাভাই তোমার অনেক কেয়ার করে, তাহলে ওর প্রসঙ্গটা বাদ দিলাম। থাকলো বাকি শুধুমাত্র আমার শাশুড়ি। দেখো, প্রথমত বলি, ও বাড়িতে ওটা আমার বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে বড় করেছে, ফলে তারা তো আমার জন্য করবেই, এটা খুব স্বাভাবিক কথা। আমি জানি না কার শ্বশুর বাড়িতে কার শাশুড়ি ভাত মেখে খাইয়ে মুখ মুছিয়ে দেয়, তবে এরম কপাল সবারই থাকে না, আর এরম এক্সপেকটেশনও আমার নেই। মা স্কুলে বেরিয়ে যায় 10টা নাগাদ, মা নিজেই চা আর বিস্কুট খেয়ে মাঝে মধ্যে চলে যায়, বা কখনো রুটি খেয়ে যায়। তো সেখানে সেই মানুষটা আমার জন্য কি ব্রেকফাস্টে বানাবে বলো? আর আমি তো বাচ্চা নই যে আমাকে কেউ ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দেবে। এমনটা যদি হতো যে বাড়িতে ব্রেকফাস্ট হচ্ছে, মা আর রিন্টু দুজন মিলে খেয়ে বেরিয়ে যাচ্ছে, আমার জন্য রাখছে না বা আমাকে ডাকছে না, তাহলে কথাটা একদম সর্বাঙ্গে প্রযোজ্য হতো। আর ও বাড়িতে আমি এখন যখন যাই, আমি গেছি বলে মা আমাকে জিজ্ঞাসা করে আমার জন্যই জলখাবার বানায়। হ্যাঁ, এটা তোমরা ঠিক বলেছো যে আমি নিজের যত্ন রাখি না বা নিজের কথা ভেবে কিছু বানিয়ে ঠিক টাইম মতন খাই না। আসলে আমার মনে হয় কাজগুলো সেরে ফেলি, তারপর খাবো, সেই করতে করতে আমার লেট হয়ে যায়। তবে আমি চেষ্টা করব এইরকমটা যেন এরপর থেকে না হয়। আমি জানি তুমি আমার খারাপ চেয়ে বা খারাপ ভেবে কোনোভাবেই কমেন্টটা করনি, তবে তোমার এই কমেন্টটা আমাকে মানুষ যা হারে চিনালো। বিশ্বাস করো, এই কমেন্টটা স্ক্রিনশট নিয়ে পর্যন্ত কিছু আমার পরিচিত মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছে, ফেসবুকে সেন্ড করছে, দেখ দেখ কি কমেন্ট এসেছে। মানে কি একটা হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ির নিন্দে হয়েছে, মানে খুব ভালো একটা বিষয় ঘটেছে। আমি জানি না আমার শ্বশুরবাড়ির কে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে বা কি প্রবলেম আমার শ্বশুরবাড়ি নিয়ে তাদের। তবে এই কথাটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি না, যার উদ্দেশ্যে বলেছি সে ঠিক বুঝে গেছে। এমনও মানুষ আছে যে আমাকে ভালোর জন্য বলেছে যে কি কমেন্ট এসেছে একবার চেক করতে বা সেটার একটা ভালো রিপ্লাই দিতে। তো এমন মানুষও আছে। আসলে যে যেমন সে তেমন ভাবেই জগৎটাকে দেখে আর প্রত্যেকটা জিনিসকে সেভাবেই বিচার করে। অনেক কথা আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবে। আমার কথাগুলো কেউ খারাপ পেও না, আমার যেটা মনে হয়েছিল ক্লিয়ার করার সেটাই আমি ক্লিয়ার করে বললাম। এরপরেও যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখানে আমি রাতের জন্য একটু বড়া ভাজা করছিলাম, ওই আলু সেদ্ধ ছিল সেটা দিয়েই করছিলাম। চলো আজকের মতন টাটা, দেখা হবে খুব শিগগিরই।